হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ডাঙ্কি রিলিজ হয়ে গেছে। আমি এইমাত্র জাস্ট দেখে আসছি, আমার সকাল 10:30টার শো ছিল, জাস্ট দেখে আসছি এইমাত্র। তো আমাকে কেমন লাগলো, তো এক কথায় বলবো আউটস্ট্যান্ডিং। মানে খুবই সুন্দর হয়েছে মুভিটা। এত সুন্দর কারণ এরকম মুভি আমাদের দরকার ছিল। মানে রাজকুমার হিরানি ইজ দ্য বেস্ট। মানে সে আবার প্রমাণ করে দিল সে কেন বেস্ট। সে আবার প্রমাণ করে দিল, সে বারবার প্রমাণ করে দেয়, আজকেও প্রমাণ করে দিল যে সে কেন বেস্ট। আর গাইজ, সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে, এটা কিন্তু শাহরুখ খানের ফিল্ম নয়। আপনারা কখনোই ভাববেন না যে এটা একটা শাহরুখ খানের ফিল্ম। এটা রাজকুমার হিরানির ফিল্ম। এখানে রাজকুমার হিরানির যতগুলো ক্যারেক্টার আছে, মুভির যতগুলো ক্যারেক্টার আছে, সবাইকে স্পেস দিয়েছে। এমনকি ভিকি কৌশল থেকে তাপসী পান্নু থেকে এছাড়াও যা যতগুলো ক্যারেক্টার আছে, সবাইকে কিন্তু আলাদা আলাদা তার স্পেস দিয়েছে। এখানে আপনাকে এক মুহূর্তের জন্য মনে হবে না যে শাহরুখ খানই সিনেমাটাই বেস্ট। শাহরুখ খানই সব কিছু, যেটা আমি আগেও ভিডিওতে বারবার বলেছি যে এটা কিন্তু শাহরুখ খানের মুভি কিন্তু হতে যাচ্ছে না। এটা মানে স্পেশালি শাহরুখ খানের মুভি নয়। যেখানে আমি বারবার বলেছি যে এটা রাজকুমার হিরানির ফিল্ম, যেখানে সবাইকেই স্পেস দিচ্ছে, সব বাড়ির ক্যারেক্টার একটা মেন 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 তাদের রোল আছে। তো গাইজ, এরপর যদি পারফরমেন্সের কথা বলি, মানে পারফরমেন্সের কথা কোনো বলার কিছু নেই। ভিকি কৌশল সে সেরা সেরা, মুভিটাই সেরা ভিকি কৌশল। আর গাইজ, তাপসী পান্নু, তার তো কোনো বলার কিছু নেই। সে গোটা মুভিটা আপনাকে ইমোশনাল করে রাখবে শেষ পর্যন্ত একবারে। তারপর তো আমি মানে আমি কোনো স্পয়লার দেবো না, ভয় নেই। আমি কোনো স্পয়লার ভিডিও আমি একটা পরে বানাবো। তো সেটাই স্পয়লার থাকবে, এটাই কোনো স্পয়লার থাকবে না। তো আমি জাস্ট এটা একটা রিভিউ দেবো যে মুভিটা কেমন হয়েছে। মানে ভিকি কৌশল ভাই, অবাস্তব অবাস্তব, মানে দারুণ দারুণ। মোটামুটি সবাই ভালো পারফরমেন্স করেছে। এটা নিয়ে কোনো কাউকে আপনি খারাপ বলতে পারবেন না যে এটা আমার এর ক্যারেক্টারটা। বামান ইরানি থেকে আরম্ভ করে সবাই সবাই মানে সবাই তার পারফরমেন্স একদম টপ লেভেল। এমনকি এই মুভিটা শুধু শাহরুখ খানকে ফোকাস করেনি, সবাই কি পার্টিকুলারলি এক একজনকে ফোকাস করেছে খুব ভালোভাবে। ডিটেলসে দেখিয়েছে তার ফোকাস, তাকে খুব ভালোভাবে ফোকাস করেছে। আর গাইজ, ভিকি কৌশল, যেটা আমি বলেছিলাম এর আগের ভিডিও, যদি আপনারা আমার দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। কিন্তু আমি স্পয়লার দেবো না। আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, আর যেটা বলেছিলাম আগের ভিডিওতে সেটাই হয়েছে। মানে জাস্ট মানে ভাবা যায় না। ভিকি কৌশল এত বড়, ছোট্ট একটা রোল আছে ভিকি কৌশলের, বেশিক্ষণের নয়। কিন্তু আপনারা বুঝতে পেরে গেছেন আমি কি বলতে চাইছি। তো যদি বুঝতে পেরে যান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিকি কৌশল টপ টপ। আমাকে সব থেকে ব্যক্তিগত শাহরুখ খানকে তো ভালো লেগেইছে, তা মানে তারপরেও যদি আমাকে কেউ গোটা ফিল্মে যদি টপ কাউকে লাগে সেটা হচ্ছে ভিকি কৌশলকে। উফ, মানে দারুণ দারুণ। আর গাইজ, আপনারা যখন হল থেকে আর কি থিয়েটার থেকে যখন মুভিটা দেখে বেরোবেন, এই যে ক্যারেক্টারগুলো আমি যে কটা বললাম, সেগুলো আপনার কাছে পুরো আইকনিক ক্যারেক্টার হয়ে থাকবে। মানে আপনি কাউকে ভুলতে পারবেন না, কোনো ক্যারেক্টারকে আপনি ভুলতে পারবেন না। প্রতিটা ক্যারেক্টার এমন দেখিয়েছে। আর গাইজ, আমাদের এখানে এরকম মুভি খুব কমই আসে। বিগত 2-3 বছর তো মনে হয় এরকম মুভি দেখিনি। লাস্ট কবে ইমোশনাল হয়েছিলাম, খুব হেসেছিলাম। মানে এমন এমন সিনস গুলো আছে না, মানে আপনি এক্সপেক্টই করতে পারবেন না এরপর একটা ইমোশনাল সিন আসতে চলেছে। আপনি হাসছেন, পুরো আপনাকে এন্টারটেন দিচ্ছে সিনেমাটা, দিতে দিতে এমন হট করে এক একটা ইমোশনাল সিন চলে আসবে। আপনি তখন আপনি আবার ইমোশনাল হয়ে যান, আমরা সবাই ইমোশনাল। আমি তো এমন দেখেছিলাম হলে এক একজন কাঁদছে বসে বসে, মানে 2-3 জন তো কাঁদছে। আর কিছু পাবলিক ছিল, তো তারা ওই লুটপুট গায়ে যখন গানটা হচ্ছে আর কি, সামনে কেউ যায়নি, কেউ নাচানাচি করেনি, কেউ যায়নি। দুজন দেখছি আমার সামনেই বসেছিল, তারা উঠে সামনে যে আর কি নাচানাচি করছে, তারা দুজনই ডান্স করছে, আর কেউ ডান্স করেনি ওই লুটফুট গায়ের সঙ্গটায়। তো এত মানে বাজে লাগছিল দেখতে। তাদিকে দেখবো না, কেউ তো তাদিকে দেখেনি, স্ক্রিনের দিকেই তাদের নজর ছিল। তো যাক, ওটা একটা ইগনোর করতে হয়েছে এই জিনিসটাকে। তো গাইজ, যেখানে মুভির ফার্স্ট হাফটা, যেটা ফার্স্ট হাফটা হবে, সেটা পুরোপুরি আপনাকে এন্টারটেনমেন্ট দেবে, পুরোপুরি এন্টারটেনমেন্ট দেবে আপনাকে। আপনি একে এত হাসাবে। আর আমাদের বলার কথা না, রাজকুমার হিরানির মুভি তো আমাদেরকে এন্টারটেনমেন্ট আর ইমোশন এই দুটোই তো বেস্ট তার। সে এত হাসায়, পিকে থেকে আরম্ভ করে 3 ইডিয়ট থেকে। তো এই সিনগুলো এত আপনাকে ফার্স্ট হাফটা বিশাল হাসাবে, তার কোনো কথার না। আপনি আবার আমি বললাম সঙ্গে সঙ্গে এমন এমন ইমোশনাল সিন চলে আসবে যেখানে হাসতে হাসতে আবার ইমোশনাল হয়ে যাবে এইরকম। তারপর যে সেকেন্ড হাফটা আরম্ভ হবে, মানে ফার্স্ট হাফের এন্ডিং, ইন্টারভেলের এন্ডিংটা যেটা দিয়েছে, মানে আপনি ইন্টারভেলটা যখন পড়বে তার আগে যেই সিনটা দিয়ে আর কি ইন্টারভেলটা দিচ্ছে, বলার কথা নয়। মানে এক্সপেক্টই করতে পারবেন না যেটা হয়ে যাবে। আর হয়েও গেল। হয়ে যখন গেল তখন ইন্টারভেলটা এলো,
তারপর সেকেন্ড হাফটা যেটা আরম্ভ হচ্ছে মুভিটা, আসল মুভি ওইখান থেকে আরম্ভ হচ্ছে সেকেন্ড হাফ। ফার্স্ট হাফটা যেহেতু ডেভেলপ হতে একটু টাইম নিল, টাইম বলতে সেই টাইম নয় যে আপনি বোর হয়ে থাকবেন, বললাম না আপনাকে এন্টারটেনমেন্ট দিয়েই যাবে সারাক্ষণ মুভিটা আপনাকে। দেওয়ার পর সেকেন্ড হাফটা পুরোপুরি কাঁদিয়ে দেবে, মানে বিচ্ছিরি। মানে আমি তো লাস্ট ইমোশনাল হয়েছিলাম মনে হয় বাজরাঙ্গি ভাইজান মুভিটা, ওই মুভিটাই মনে হয় আমি লাস্ট ইমোশনাল হয়েছিলাম। তারপর আর এরকম মুভি দেখিনি, আর দরকার ছিল। আর এটা এটা অ্যাকচুয়ালি একটা রিয়েল স্টোরি নিয়ে মুভি, রিয়েল একবারে। লাস্টে আপনাকে এন্ডিং সিনটা আপনি দেখবেন, যেখানে রিয়েল ফুটেজগুলো দেখাবে, যেটা আর কি অ্যাকচুয়ালি স্টোরিটা যেটা বেসে তৈরি করেছে, সেই একদম রিয়েল ফুটেজগুলো আর কি রাজকুমার রানী দেখিয়েছে। মানে ওটা ওটা যখন হচ্ছে না, আরো ইমোশনাল হয়ে যাচ্ছি, মানে খুবই ভালো। এরকম মুভি দরকার ছিল। আর সেকেন্ড হাফে বেসিক্যালি ডাঙ্কি জার্নিটা দেখাবে, যেটা ডাঙ্কি জার্নি, ওরা যে ডিসাইডটা করবে যে আমরা ডাঙ্কি জার্নি হিসাবে আর কি বিদেশে আর কি যাব, তারা ভিসা ভিসা পাবে না আর কি, ওই জন্য যে ডাঙ্কির প্রসেসটা সেটা সেকেন্ড হাফটা দেখাবে। তারপর অনেক কিছু আছে যেগুলো স্পয়লার দিতে চাই না আমি, আপনারা দেখুন প্লিজ, একবার যেও দেখে আসুন। এরকম মুভি কিন্তু আপনারা, আমি বলছি প্রায় বিগত 2-3 বছর দেখেননি এরকম মুভি। জাস্ট শুধু অ্যাকশন আর মশালা আর মাস ফিল্মই দেখে আসছেন, যেগুলো আর কি আগে রিলিজ হয়েছে। এটা দরকার ছিল, এটা এরকম দরকার ছিল, খুবই ভালো। আর সবার সাথে এই মুভিটা আপনি দেখতে যেতে পারবেন, বাড়ির সবার সাথে, সবাইকে নিয়ে যান মুভিটা দেখার জন্য। আমি রিকমেন্ড করছি, বাকি সবাই রিকমেন্ড করবে এই মুভিটা দেখার জন্য। আমি বলেছিলাম যে মুভিটা রিভিউ ভালো হবে, আর হয়েছে। আর ভাই ভিকি কৌশলের যে সিন, ভিকি কৌশলের যে রোল, টাচ করে দিয়েছে, এখানে এখানে টাচ করে দিয়েছে। বিশাল বিশাল, ভিকি কৌশল টপ 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 নচে পারফরমেন্স দিয়েছে ভিকি কৌশল। তো গাইজ এই ছিল আমার ছোট্ট একটা রিভিউ, আমি কোনো স্পয়লার দিইনি, স্পয়লার ছাড়াই এরা ছোট্ট একটা রিভিউ দিলাম। আপনারা যে দেখে আসুন, আর যদি দেখে থাকেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান কেমন লেগেছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন আপডেট রিভিউ আপনাদের কাছে সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন নেক্সট ভিডিওতে দেখা হবে।